আগামী 10 অক্টোবর বাংলাদেশ এবং হংকং জাতীয় দল খেলবে। এই খেলাটি হবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচটি নিয়ে বাংলাদেশের দর্শক সমর্থকরা সবাই অধীর আগ্রহে বসে আছে কবে এই ম্যাচটি হবে তাই নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আগামী 10 অক্টোবর বাংলাদেশের সেই বহু কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হচ্ছে। এছাড়াও বাংলাদেশ দল এবং হংকং দল মোট 4বার মুখোমুখি হয়েছে, যেখানে হংকং জিতেছে 2বার এবং 2বার হয়েছে ড্র। বাংলাদেশ একটা ম্যাচও এই পর্যন্ত জিততে পারেনি হংকংয়ের বিপক্ষে। তবে হংকংকে এখন হারাতে সক্ষম বাংলাদেশ, কারণ এই বাংলাদেশ দল এখন আগের বাংলাদেশ দল নেই। বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলের সবচাইতে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী যোগ দেওয়ার পর এই দলে সুমিত সোম, ফাহমিদুল ইসলাম এবং নতুন কিছু অভিজ্ঞ এবং তরুণ প্রবাসী ফুটবলাররা যোগ দিয়েছে। তাতে করে বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে একবারে দুর্বল দল হিসেবে বা দেশ হিসেবে বলা যায় না, কারণ বাংলাদেশের ফুটবল এখন অনেক গুণ এগিয়ে গেছে। হংকং বাংলাদেশের চেয়ে অনেক ধাপ ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। তারা ফিফা র্যাঙ্কিংয়ে 146 নম্বর স্থানে রয়েছে, অন্যদিকে বাংলাদেশ 184 নম্বর স্থানে রয়েছে। তারপরও এই হংকংকে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে এখন সক্ষম, কারণ বাংলাদেশের এই দলে একের পর এক প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে যেভাবে প্রবাসী ফুটবলাররা যোগ দিচ্ছে বা বাংলাদেশ ফুটবলের যে আবির্ভাব আর কি বলবো, এমন পরিমাণ বেড়ে গেছে যা যে কোনো দলের বিপক্ষে এখন চোখে চোখ রেখে কথা বলছে তারা। হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে ভারতের সঙ্গে ড্র করেছে এবং বাংলাদেশের একটা ফুটবলের একটা আবির্ভূত বা কি বলবো ভাবমূর্তি প্রায় চেঞ্জ হয়ে গেছে হামজা দেওয়ান চৌধুরীর জন্য। এছাড়াও শোনা যাচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নাকি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নতুন 5-6 জন ফুটবলার খেলবে। এদেরকে আপনারা হয়তোবা এর আগে পর্যন্ত আপনারা দেখেননি। তারা নিজেদেরকে এডি করে ফেলেছে এবং চোখে চোখ রেখে লড়তে এবং তারা সেরাটা দিতেই মুখিয়ে রয়েছে। সব কিছু মিলে যেভাবে বাংলাদেশ ফুটবল দল যেভাবে আগাচ্ছে, তাতে বাংলাদেশ ফুটবলকে নিয়ে এখন গর্ব করার মতনই দিন এসে গেছে, কারণ বাংলাদেশ ফুটবল এখন আর পিছিয়ে নেই। হংকংকে চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ দল। এছাড়াও এশিয়ার সবচাইতে বড় খেলোয়াড়ের নাম যদি উল্লেখ করা হয় তাহলে হামজা দেওয়ান চৌধুরীর নাম চলে আসবে, কারণ হামজা দেওয়ান চৌধুরী এই এশিয়া অঞ্চলে সবচাইতে বড় তারকা। এছাড়াও এই হামজার জন্য খেলা দেখতে যায় হাজারো হামজার ভক্তরা। সব কিছু মিলে আগামী 10 অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে। এই ম্যাচে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। হংকংকে নিজের দেশের মাটিতে হারাতে সব রকমের পরিকল্পনা রাখবে হামজা চৌধুরীরা। সব কিছু মিলে আগামী 10 অক্টোবরের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কি হংকংকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পায় কিনা।